আচ্ছা, ধরো 2026 এই যে রবির বছর, আমরা তো প্রায় 1-1.5 মাস কাটিয়ে উঠলাম। কোন কোন রাশির জাতক এবং জাতিকার জন্য খুব ভালো হতে পারে? দেখো, এইভাবে তো বলতে গেলে আমাদের ভারতবর্ষে যদি দেখি 140 কোটি মানুষ আছে। একদম। আমি যদি এখান থেকে রাশি 4টে বলি, 4টে রাশির মধ্যে থেকে প্রচুর জাতক জাতিকা আছে, প্রচুর প্রচুর। এবার সেই 4টে রাশির মধ্যে দেখা যাবে তাদের কারোর উন্নতি হচ্ছে, কারোর উন্নতি হচ্ছে না। এইভাবে যদি বলতে যাই তাহলে আমি বলবো বৃষ রাশি আমরা দেখতে পাবো, কর্কট রাশি দেখতে পাবো, তুলা রাশি দেখতে পাবো, আর ধনু রাশিরও কিন্তু দেখতে পাবো। আচ্ছা। আর কন্যা রাশির কিন্তু 50-50, মানে ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে থাকবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন আছে, আমার বৃষ রাশি আমার তো ভালো যাচ্ছে না। হ্যাঁ, তোমার জন্ম কুণ্ডলিতে দশা অন্তর্দশাটা অবশ্যই দেখতে হবে, ন্যাটাল চার্ট বিচার করতে হবে। আর এই যেহেতু এই রবির বছর, আমি সবাইকে উদ্দেশ্যে একটা কথাই বলবো কি, যে সকালে উঠে তোমরা সূর্য প্রণামটা করো। আচ্ছা। মানে আর্লি মর্নিং এ ওঠো। আচ্ছা। মানে অন্তত সূর্য ওঠার আগে তোমরা ঘুম থেকে তাহলে খারাপ প্রভাবগুলো অনেকটা কিন্তু চলে যাবে আমি মনে করি। আমি অন্য কোনো টোটকা রেমেডি করতে হবে না, শুধু এইটা করো না, এইটা করলে অনেক রেজাল্ট পাবে। অনেকে বলে আমি সময় পাই না, হয়তো আমার এইগুলো গুরুজি বলছেন আমি এটা করতে পারছি না, এটা সময় হচ্ছে না। আমি বলবো তুমি সকালে উঠে এই কাজটা করো, কিচ্ছু না পড়ো, 1 ঘটি জল নাও, তামার ঘটিতে জল নিয়ে সূর্য অর্ঘ্য দান করো। কিচ্ছু করতে হবে না, তোমার এমনি নবগ্রহ 9টা প্ল্যানেট অ্যাক্টিভ হয়ে যাবে।